হ্যাঁ, এখন আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসব। সেটা হচ্ছে আমাদের মাইক্রোসফট মানে এমএস ওয়ার্ড ডকুমেন্টে কোনো একটি টেবিল, অর্থাৎ একটা টেবিলের প্রথম রো, আমরা জানি টেবিলে দুই ধরনের জিনিস থাকে, রো এবং কলাম। তো প্রথম যে লাইনগুলো প্রত্যেক এইগুলো হচ্ছে কি রো, আর নিচে নিচে যেগুলো এগুলো হচ্ছে কলাম। তো প্রথম রো অর্থাৎ একটা টেবিলের শুরুতে প্রথম পৃষ্ঠার প্রথম রোটা প্রত্যেকটা পৃষ্ঠার হেডার হিসাবে পুনরাবৃত্তি হবে, অর্থাৎ কি রিপিট অ্যাজ হেডার রো অ্যাট দ্য টপ অফ ইচ পেজ। তো এটা কিভাবে করব? তো প্রথমত আমি এখানে ডেস্কটপে আসি। তো থাকার পরে আমি হচ্ছে কি করব, একটা সাদা পেজ ওপেন করব। তো আমি এখানে ক্লিক করলাম, আমার এটা শো করছে। তো আমি এখান থেকে হচ্ছে কি একটা নিউ পেজ নিয়ে নিলাম। তো একটা নিউ পেজ আসছে। তো নিউ পেজ আসার পরে এখন আমরা কি করলাম, তাহলে আমি এখানে হচ্ছে প্রথমত এক নম্বর কাজ কি করতে হবে। এক নম্বর কাজ হচ্ছে আমি মাইক্রোসফট এমএস ওয়ার্ড চালু করলাম। তো ওপেন করার পরে দ্বিতীয় কথা হচ্ছে আমাকে এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখা যায়, প্রথমত একটা হাবিজাবি থাকে বা আগে একটা কাজ করছি সেটা থাকে। তো আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কীভাবে নিতে হয়, তো অনেকে দেখবেন এখানে ফাইল করে আপনি এখান থেকে নিউ দিয়ে নিতে পারবেন, নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্টে হয়ে যাবে। অথবা যারা শর্টকাট যারা শিখছেন তারা দেখবেন যে কন্ট্রোল এন, এন মানে নিউ, কন্ট্রোল এন দিলে হচ্ছে নিউ একটা পেজ চালু হবে। আচ্ছা গেল দুইটা কাজ। তৃতীয় কাজ হচ্ছে আমাকে টেবিল আনতে হবে। তো আমি প্রত্যেক একটা টেবিলের প্রথম হেডার হিসেবে লিখবো, প্রত্যেক পৃষ্ঠার শুরুতে যাবে, তাই অনেকগুলো টেবিল নিতে হবে। তো এই জন্য আমি এই যে লেআউট বা পেজ লেআউট না ইনসার্টে ক্লিক করবো। তো ইনসার্টে ক্লিক করার পর এখানে এই যে ইনসার্টের নিচেই একটা টেবিল নামে একটা অপশন আছে, টেবিল নামে অপশনে ক্লিক করব। তো টেবিল প্রথমে হচ্ছে ইনসার্ট, তারপরে হচ্ছে টেবিল, তারপরে হচ্ছে দুইটা একসাথে ইনসার্ট টেবিল। তাহলে মনে রাখা সহজ যে ইনসার্টে ক্লিক করব, দ্বিতীয় হচ্ছে কি টেবিলে ক্লিক করব, তারপর হচ্ছে ইনসার্ট টেবিলে ক্লিক করব, তখন এইখানে একটা নাম্বার শো করবে। তো এখন আমাকে এখানে কলাম এবং রো নিতে হবে। তো আমি এখানে কলাম নিব দুইটা। তো দুইটা কলাম আমি এখানে নিলাম, এই জন্য আমি এখানে লিখলাম হচ্ছে 2। আর এখানে রো যদি আমি দুইটা নিই তাহলে তো আমার এক পেজে হবে না, কারণ এক পেজে রো হবে প্রায় 20টা 30টা 50টা। এখন আমি এখানে 100 200 নিতে পারি। তো আমি এখানে 200 নিলাম। তো বোঝার সুবিধার্থে 200 নিয়ে আমি এখন ওকেতে ক্লিক করবো। তাহলে আমি এখানে কি করব, এখানে হচ্ছে প্রথমে ইনসার্টে ক্লিক করব, তারপরে টেবিলে ক্লিক করব, তারপর ইনসার্ট টেবিলে ক্লিক করব, তারপরে হচ্ছে এখানে নাম্বার অফ কলামে 2 বসাবো এবং নাম্বার অফ রোজ মানে রো, তো রোতে আমি হচ্ছে 100 200 যা পারি ইচ্ছা মতো বসাবো। বসানোর পর ওকেতে যখন ক্লিক করব, ওকেতে ক্লিক করার পরেই হচ্ছে আমার এখানে দেখা যাবে মাত্র 4টা পেজে আমার সব টেবিলে ভরপুর হয়ে গেছে। তো এখন আমি কি করব, আমাকে হচ্ছে প্রথমে একটা টেবিলে আমি এখানে হেডলাইন দেবো, কারণ আমরা জানি একটা টেবিলের প্রথম লাইন হয় হেড। তো প্রথমে হেডলাইন দেব। এখন এইখানে ধরো আমি এখানে লিখলাম নাম, এখানে লিখলাম ধরো নাম্বার বা তার বাসার ঠিকানা। এখন এইখানে নামটা লিখবো। এখন পরবর্তী পৃষ্ঠা তো আমি একই কাজ করতেছি 200 মানুষের, এখন এখানে আবার নাম লেখা লাগবে, নাম্বার লেখা লাগবে। তো এগুলো হচ্ছে বারবার কাজ না। এই জন্য ল্যাপটপে এমন একটা সহজ টেকনিক হচ্ছে যেখানে একবার লিখলে এরকম 100 200 লক্ষ লক্ষ যত খুশি তত কাজ করব, ওই লাইনটা প্রত্যেক পৃষ্ঠার শুরুতে চলে আসবে। তো এই জন্য আমাকে প্রথমত কি করতে হবে, এখানে অনেক কিছু বলছে বর্ণনা হিসাবে, দরকার নেই। আমরা এখানে লিখলাম হচ্ছে কি নাম লিখলাম। তো হচ্ছে কি যে আমি একটু বড় হাতের বা ছোট হাতের একটু দিয়া আমি নাম লিখলাম, যে NAME নাম। আর এখানে লিখলাম হচ্ছে কি যে নাম্বার, যে এখানে লিখলাম হচ্ছে কি নাম্বার। আমরা বোঝার সুবিধার্থে এখানে যা লিখি ওইটা ব্যাপার না, ওইটা কাজ। এখন আমি কি করলাম, এটাকে একটু ব্লট করলাম। তো আমরা শর্টকাটে যখন শিখছি যে কন্ট্রোলের পর যদি আমি বি ক্লিক করি তাহলে একটু মোটা হয়ে যায়। তারপরে আমি এখান থেকে কি করতে পারি, একটু বড় করতে পারি। তো তারপরে আমি একটু মিডিলে আনলাম, এটা বোঝার সুবিধার্থে। আমি যে কাজগুলো করছি এগুলো দরকার নাই, আমাদের কাজ হচ্ছে ওই হেডলাইনে দুইটা বিষয় লেখা, এক পাশে নাম এক পাশে নাম্বার। তো লিখলাম। এখানে বলছে কি, এখানে স্যার বলছে যে দুইটি সারির কলমে দুইটি কলামে টাইপ করুন। তো আমি প্রথম কলামে নাম, দ্বিতীয় কলামে হচ্ছে কি নাম্বার। স্যার এখানে বলছে প্রথম কলামে কেই, দ্বিতীয় কলামে আরবি বর্ণমালা হরফ। এগুলো কঠিন হয়ে যায়, দরকার নেই। তো এখন আমি কি করলাম, যেখানে একটু ইটালিক বা হচ্ছে ট্রেডিশনাল অ্যারাবিক বোল্ড এই যে একটা লেখা আছে, এগুলোর দরকার নাই কিছু, ঠিক আছে গেল। এখন আমার এই যে লেখাটা, এই লেখাটা কিন্তু এই পৃষ্ঠার শুরুতে আসছে, দ্বিতীয় পেজের শুরুতে কিন্তু আসে নাই। তৃতীয় পেজে আসার তো কোনো আসলে প্রশ্নই নাই। তো আমি এখন কি করব, এটাকে প্রথম পেজটা সবটা পেজে শো করবে মানে প্রথম লাইনে। তো এই জন্য আমাকে কাজ করতে হবে। তো প্রথমে আমরা কি করব, এই যে আমার হাতে মাউস আছে দেখানো যাচ্ছে না, এই মাউসের ডান
ডান মানে কি, যে আমার হচ্ছে সাধারণত মাউসের শাহাদাত আঙ্গুলি বাম পাশে থাকে, আর শাহাদাতের পরে যে মধ্যমাটা মাঝখানে মানে ডান পাশে থাকে। তো মধ্যমায় ক্লিক করবো। তো মধ্যময় এটাকে আগে সিলেক্ট করতে হবে, কিন্তু প্রথম রোটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার ক্ষেত্রে আমি কি করতে পারি, সিলেক্ট করার ক্ষেত্রে তো ল্যাপটপের কাজ ভিন্ন। তো আপনি বলবেন যে এই প্রথম যে হেডলাইনটাকে সিলেক্ট করতে হবে, করলাম। তারপর হচ্ছে মাউসের ডান বাটনে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে তো মাউসের যখন ডান বাটনে ক্লিক করব তখন হচ্ছে আমাকে একটা ইন্টারফেস শো করবে। তো এই ইন্টারফেসের মধ্যে সবার লাস্টে আমার আছে টেবিল প্রপার্টিস। তাহলে আমরা কি করব, এখানে প্রথমত হেডলাইনটাকে হচ্ছে সিলেক্ট করব, তারপরে হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করব, তখন টেবিল প্রপার্টিস নামে একটা অপশন হবে, সেখানে ক্লিক করব। করার পরে এইখানে একটা অপশন আসবে, যে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা অপশন আসবে যে টেবিল প্রপার্টিস উইন্ডো রো, অর্থাৎ এইখানে রো নামে একটা অপশন আছে। এই যে রো, এই যে টেবিল রো নামে একটা অপশন আছে। তো এই রোতে যখন যাবো, এই টেবিল ছিল কিন্তু প্রথমে, রোতে যাবো। এই রোতে যাওয়ার পরে, কারণ আমরা হচ্ছে কি এই যে রো, এই প্রথম রোটাকে আমরা সর্বপৃষ্ঠে শুরুতে নেব, রোটাকে যাব। এইখানে লেখা আছে যে অ্যালো রো ইজ ব্রেক অ্যাক্রস পেজ, মানে এটা হচ্ছে শুধুমাত্র ব্রেক হবে প্রথম পেজে, কিন্তু না, আমরা এটা করবো কি এই দ্বিতীয়টা রিপিট অ্যাজ হেডার, এটা আমাকে প্রশ্ন লিখে দিয়েছে রিপিট অ্যাজ হেডার রো দ্য টপ অফ ইচ পেজ। এটাকে ক্লিক করে যখন আমি ওকে দিব, আমার কাজ শেষ। এখন আমরা যদি যাই একটু দেখি, আমার কিন্তু দেখছেন দ্বিতীয় পেজের শুরুতে আমার কিন্তু এই যে নাম্বার চলে আসছে, তৃতীয় পেজ চলে আসছে, চতুর্থ পেজে চলে আসছে। তো এটা ক্লিক করলে আমার কাজ হয়ে যাবে। তখন আমি দেখতে পাবো যে প্রত্যেকটা টেবিলের প্রথম হেডলাইন হিসাবে নাম এবং নাম্বার কি করছে, শো করছে। তো এটার কাজ এতটুকু ছিল। আমি আবার বলছি, আমরা প্রথমে কি করব, এখানে ইনসার্টে যাব, তারপর টেবিলে যাব, টেবিলে গিয়ে এখানে ইনসার্ট টেবিলে ক্লিক করব। এখান থেকে আমি এখানে 200 দিয়ে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি প্রথমে নাম লিখব, পরে হচ্ছে নাম্বার লিখব, বা আমি যা মন চায় তাই লিখব। লেখার পরে আমি পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখানে ডান বাটনে ক্লিক করব মাউসের, এখানে টেবিল প্রপার্টিসে যাব, যাওয়ার পর এখানে রোতে যাব, রোয়ের পর এখানে রিপিট অ্যাজ, এটাকে ক্লিক করে এটাকে টিক দিয়ে তারপরে আমি ওকেতে ক্লিক করলেই আমার কাজ হয়ে যাবে। আশা করি এটা এই পর্যন্ত। ধন্যবাদ।